فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال النبي عليه الصلاة والسلام: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الخوف الله تعالى ذكر كله لا إله إلا الله لا إله إلا
অনেক দিন পর আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের নূর মার্কেটের এই মসজিদ যেন চিতলমারি থাকলেও মনে হয় যে নূর মসজিদের মোহাব্বত ভালোবাসা, এই মসজিদের মুসল্লিদের ভালো জানা, এটা প্রায় সময় মনে পড়ে এবং প্রায় সময় সবার নাম ধাম জানা না থাকলেও মার্কেট উল্লেখ করে সকল ব্যবসা বাণিজ্যকারী ভাই মুসল্লিদের জন্য খুব আমরা দোয়া করি। এবং মাসে 2-4 জন আরো বেশি কম চিতলমারিতে অনেক আপনাদের ভিতরে থেকে আসা যাওয়াও করে। কিছুদিন আগে 7-8-10 জনের মতো বেড়ায় আসছে। আসলে তো বেড়ানো না, আসলে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, একটা মাকসাদ আর একটা উদ্দেশ্য নিয়ে যাওয়া। কোন সময় বরযাত্রী যায়, বিবাহ শাদীর জন্য যায় আসে, একটা উদ্দেশ্য। আর এই যাওয়া সেই দুনিয়ার কোনো উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হলো কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহর ইশক মুহাব্বত আমাদের অন্তরে আসে। তার জন্য একটু মেহনত লাগে, তার জন্য একটু চেষ্টা লাগে, তার জন্য জায়গা রদবদল করতে হয়। তাহলে দেখা যায় যে আস্তে আস্তে এইভাবে আসা যাওয়া, আল্লাহওয়ালাদের সোহবত। মাদ্রাসায় গেলে তো অনেক আলেম উলামা আছে, আলেম উলামাদের সোহবত। এই সোহবতে কিছুক্ষণ থাকার কারণে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের মোহাব্বতের একটু দাগ যদি লাগাইয়া দেয়, তাহলে আল্লাহ পাক এই মোহাব্বতের এই দাগে অন্তরের পরিবর্তন হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে জনাব ইমদাদুল্লাহ সাহেব, যিনি এই মুসল্লিদের আমাদের এই ঢাকায় যারা আছে তাদের নাজিম সাহেব, এবং হাজি জাহিদুল ইসলাম সাহেব, হাজি দুলাল সাহেব, হাজি দিলীপ সাহেব, এইভাবে মামুন সাহেব, এভাবে সেলিম সাহেব, অনেকে বছরের মাঝখানে কয়েকবারই যাওয়া আসা করে। হাজি বিলাল সাহেব,
সবার নাম তো আর বলে করা যায় না, আপনারা হয়তো জানেন যে এটা আসা যাওয়া করে। আল্লাহ এই আসা যাওয়ার মাকসাদ হলো কিভাবে আল্লাহর মোহাব্বত বাড়ানো যায়। হাজি মৌলানা আব্দুর রহমান রাজি কি মোহাব্বত! আমার মনে হয় যে শীতলবাড়ি মাদ্রাসা আমার না, ওরা আমার চেয়ে বেশি ফিকির, চেষ্টা, চিন্তা এগুলি বেশি করে মাদ্রাসার জন্য ওরা। আমি বলি নাই অত জোরে সোরে আমি বলছি, খবরদার টাকার পিছনে আপনারা পড়বেন। যদি কেউ মোহাব্বত করে আখেরাতের কামাইয়ের জন্য কেউ বলে, স্বীকার করে, আলাদা কথা, কিন্তু পেড়াপিড়ি করে দেবেন না কেন, দেন, এইসব দরকার। প্রথমে আমি জানাব ইমদাদুল সাহেব, নাজিম সাহেবকে বলেও দিয়েছি, খবরদার টাকা চাই করো, এই এক জায়গায় গেলেই খালি টাকা দিতে হবে, টাকা দিতে হবে, এই চিন্তা করবেন। এখানে আসবেন আল্লাহকে পাওয়ার জন্য। কিভাবে আল্লাহকে পাওয়া যায়? হ্যাঁ, দান খয়রাত করা, মাদ্রাসায় দেওয়া, কোরআনের জন্য দেওয়া, এটাও আল্লাহকে পাওয়ার একটা পথ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলে দিয়েছেন। যদি আপনাদের কষ্ট না হয় তবে ইনশাআল্লাহ সামনে এই কথাটা বলব। তো এইভাবে আপনারা আরও যারা, কারণ আগে কয়েকবার আসছি, ভালো না জানলে তো আর দোকানে ডেকে নিতেন না। আসতে দোকানে যেতে 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 যে একবারে আমি ক্লান্ত হয়ে গেছি, এত দোকানে গেছি। মানে একটু বসায়, একটু দোয়া চায়, দোয়া করে। আল্লাহ ভাই, দোয়া তো চেতে হবে, দোয়া নিতেও হবে, কিন্তু মনে রেখে দোয়া করার জন্য কাজ করতে হবে। তাহলে দোয়া চাওয়াও লাগবে না, এমনি দৌড়ে চলে যাবে। দোয়া চাওয়া লাগবে না। সরমুরাই মরহুম পীর সাহেব আমার অত্যন্ত ভালো জানতেন। শীতলবাড়ি আসলেই আব্দুর রহমান কোথায়, তারে ডাকো। ওই যতক্ষণ থাকতো তত আমার তার সাথে থাকাই লাগতো। কারণ এমন এক সময় ওনাকে আমরা আনছি যে যখন মাহফিলে আসলে হয়তো 100-150 লোক হতো, তেমন সে সময় পরিচিতি ছিল না। এই আমাদের এলাকায় আসা যাওয়া করতে করতে আল্লাহর রহমতে শেষ বয়সে এত লোক হয়েছে, উনি গেলে তার মধ্যে আমাকে ভুলে নেয়, এত আল্লাহ। আমিও কয়েকবার ওনার সাথে দেখা করতে গেছি, উনি শীতলবাড়ি আসলে একসাথে রয়েছি। যাই হোক, আল্লাহ ওয়ালাদের কাছে আসা যাওয়া, এই আসা যাওয়া আর মেহনত, এতে কিন্তু ঈমান বাড়ে, আমল বাড়ে। ভাই, কথাগুলো আমি পরে বলতেছি, যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এই মসজিদ জনাব মরহুম নূর মোহাম্মদ সাহেব নাকি, যিনি জমির মালিক ছিলেন, নূর মোহাম্মদ সাহেব, আপনারা নুরু মিয়া বলে ডাকেন। এই নূর মোহাম্মদ সাহেব এত বড় এক ভালো কাজ করে গেছেন, এই মসজিদ নির্মাণ করে গেছেন। আপনারা হাজার হাজার মানুষ এই মসজিদে নামাজ পড়ে। একজন লোকের নাজাত পাওয়ার জন্য একটা মসজিদ করার আমল যদি করে যেতে পারে, তাতে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা বানাই দিবেন। আল্লাহর নবী দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ একটা মসজিদ বানায় আর একা না হলেও আরো কিছু লোক মুসল্লি মিলে বানায়, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেন। হাদিসটা শুনলে আরো ক্লিয়ার হবে। মাম বানা বাইতান
বানাল্লাহু তাআলা মান বানা মসজিদান বানাল্লাহু তাআলা বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একখানি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দিয়েছে। তাহলে মরহুম নূর মিয়া সাহেব এই যে মসজিদ নির্মাণ করে দিয়েছে, যে কত বড় সওয়াবের কাজ। আর তার ম্যানেজার রানা মিয়া, সেও সহায়তা করে যাচ্ছে কিভাবে মসজিদে কিভাবে উন্নতি করা যায়, কি কাজ করা যায়। এই করে শুধু দুনিয়ার ঘর, ব্যবসার ঘর বানায় দেয়নি, বরং আখিরাতের ঘর বানাইছে। এই আমলটা শুধু নূর মিয়ার নয়, এই আমলটা প্রত্যেকের, আমাদের এই আমলের সাথে জড়ানো। যে একটা মসজিদ করি, পুরো না পারি মসজিদে একটু সহায়তা করি, একটু সাহায্য করি। ভালো কাজের সাহায্য সহায়তা করার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে হুকুম দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের সহায়তা করো। ওয়ালা তাআওয়ানু বিল ইসম, গুনার কাজের সহায়তা করো না। আজকে ভালো কাজের সহায়তা করার, সাহায্য করার চাইতে গুনার কাজের সাহায্যকারী অনেক বেশি হয়ে গেছে আমার মনে হয়। অবস্থা দেখলে, চললে ফিরলে যা বোঝা যায় যে ভালো নেকির কাজের সহায়তা করার লোক একটু কমছে, আর গুনার কাজের সাহায্য সহায়তা করার লোক। এটা একবারে জাহান্নামে যাওয়ার একটা পথ, মন্দ কাজের সহায়তা করা। খালি খালি গুনাহ কামাই হচ্ছে ভাই। এই জন্য আমরা কখনো গুনার কাজের সহায়তা, সাহায্য, সহানুভূতি, সাপোর্ট, মুহাব্বত, আল্লাহ তাআলা এগুলো নিষেধ করে দিয়েছেন। এমনকি অমুসলিম, হিন্দু, কাফের, খ্রিস্টান, ইহুদি, অনেক মুসলমান না বুঝে এদের সাথে এমন মোহাব্বত পাতায় যে তাকে রেখে একবেলা খেতে পারে না, চলতে পারে না, কোথাও যেতে পারে না। এই মোহাব্বত না। হ্যাঁ, মানবিক মানুষ হিসেবে, মানবতার দৃষ্টিকোণ থেকে সে একজন মানুষ, তাকে আপনি ভালোবাসতে পারেন, কিন্তু তার কারণে আপনার মোহাব্বত করতে যে ধর্ম নষ্ট হবে, দিন নষ্ট হবে, এরকম কোনো মোহাব্বত অমুসলিম, বেদিন, হিন্দু, খ্রিস্টান, নাসারা এদের সাথে পাতানো যাবে না। খুব খেয়াল রাখতে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী হাতে কলমে এগুলো শিখিয়েছেন। তা আমি ওদিকে গেলে কথা বেড়ে যাবে। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতের দিকেই আসব। দেখেন, দুনিয়া আর আখিরাত, এই দুটি জিনিস এক কথায় মানুষ বলে দুনিয়া আখিরাত, কিন্তু দুনিয়া যে কত বড় তাও কেউ জানে না, আর আখিরাত যে আরো কত বড় তা কেউ জানে। কথা কিন্তু খুবই সংক্ষেপ, দুনিয়া আখিরাত শব্দ একেবারে সংক্ষেপ, কিন্তু তর্জমা একেবারে বড়। এই জন্য দুইটি নিয়ে আমাদেরকে ভাবতে হবে। দুনিয়া আমার কতদিন আর আখিরাত কতদিন, এটি নিয়ে ভাবনা, এমন ভাবতে হবে যে দুনিয়ার চিন্তা ফেকের জন্য পিছনে পড়ে, আর আখিরাতের চিন্তা ফেকের জন্য অনেক অনেক গুণে বেড়ে যায়। সেই ভাবনা না থাকতে থাকতে দুনিয়াই আমরা কিন্তু ভাবতে ভাবতে খালি দুনিয়াই ভাবি, দুনিয়াই দেখি, ঘুমেও দুনিয়া, সজাগে দুনিয়া, হাঁটতে দুনিয়া, চলতে দুনিয়া, খাইতে দুনিয়া, পড়তে দুনিয়া, খালি দুনিয়া 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 সব জায়গায়। আখিরাতের কথা খুব কম মনে পড়ে নাকি? কথা বলতে
কিন্তু আখেরাতের কথা কি কম মনে পড়ার আখেরাত, না আখেরাতের কথা বেশি মনে পড়ার জন্য আখেরাত? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ওটাও বলছে, বাল তুসিরুনাল হায়াত। আল্লাহ তাআলা বলে যে দুনিয়ার হায়াতকে তুমি প্রাধান্য দিতে তালে আসো সব কাজে। নামাজের সময় আসছে, দোকান চলতেছে, দোকান থেকে আসলে 10টা কাস্টমার সরে যাবে, ওই খেয়াল করে আরে পরে নামাজ পড়বানি। এটা কি দুনিয়াকে প্রাধান্য দেওয়া হলো না হলো না? কারণ নামাজ পড়ে আগে হলো আমার ব্যবসা। এই সংক্রান্ত আল্লাহ তাআলা পুরো বিস্তারিত যে আয়াতগুলি পড়েছি এর মধ্যে বর্ণনা করেছে। যেই দুনিয়া নিয়ে ব্যস্ত, এই দুনিয়া আসলে এর যে প্রাধান্য দিতেছ, কিন্তু আর একটা জিনিস কি তুমি চিন্তা করো? আল্লাহ তাআলা বলেন সেটার সম্পর্কে তোমার চিন্তা আছে? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত যে কত ভালো, আবকা আর স্থায়ী। এই কথাটা বুঝতে হলে এর জন্য মারাত্মকভাবে খাটনি দিতে হবে, চেষ্টা করতে হবে, আমলে চলতে হবে, আখিরাতের ধ্যান খেয়াল জমাতে হবে। তখন এই কথাটা আস্তে আস্তে যখন বুঝে আসবে, তখন সব কাজ, ব্যবসাও আপনার আখিরাত হবে, ছেলে মেয়েও আখিরাত হবে। অথচ এই ছেলে মেয়ে সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ব্যবসা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন এরা কিন্তু তোমার দুশমন। তোমার দুশমন কোন সময়, তোমার শত্রু কোন সময় তা তুমি ঠিক পাও নাই, আর এগুলি আখিরাত কোন সময় তা তুমি ভালো করে বোঝো না। কোরআন শরীফে আল্লাহ তাআলা এটাও বলছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ছেলে সন্তান, তোমার স্ত্রী পরিজন, তোমার সম্পদ, ইমারত, বিল্ডিং তোমার জন্য বড় পরীক্ষার বস্তু। তুমি বোঝো না? আল্লাহ তাআলা এগুলি তোমাকে পরীক্ষার জন্য দিয়েছে, যে ওইটার পিছনে পড়ো না ওটার ভিতরে থেকেও ওটাকে প্রাধান্য না দিয়ে তুমি আমার দিকে তোলো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দি, তোমার যে স্ত্রী আছে এই স্ত্রীকে তুমি বড় প্রাধান্য দিতেছ, তুমি বোঝো না এই স্ত্রী তোমার জন্য তোমার প্রাণের শত্রু। কি তোমার কে? স্ত্রী। আল্লাহ তাআলা বলতেছেন আদুউন লাকুম, এই তোমার দুশমন। তুমি ঠিক পাচ্ছ না? এই দুশমনের কারণে তোমার নামাজের খবর থাকে না, তোমার হালাল হারামের খবর থাকে না, তোমাকে দিন থেকে সে টেনে আরেক দিকে নিয়ে যায়, তোমাকে শয়তানের তালে আস্তে আস্তে সে মিশিয়ে দেবার জন্য চেষ্টা করে। হারামের খবর থাকে না, হালালের খবর থাকে না, স্ত্রীর কুপরামর্শে তুমি কত খারাপ কাজ, এমনকি তোমার নিজের মাকেও অনেক সময় স্ত্রীর কথায় মাকে অপমান করো, মাকে নাউজুবিল্লাহ অনেকে মারপিট করো, আব্বাকে অপমান করো, ভাইকে অপমান করো, তোমার আরো আপনজনদেরকে স্ত্রীর কারণে মারাত্মকভাবে ক্ষতি সাধন করো। এই স্ত্রী কিন্তু তোমার কিসে বুঝি না যে আমার দুশ্মন, তা বুঝি না, মনে করো আমার আপন, কিন্তু আপনার আল্লাহ কয় ও তোর দুশ্মন।
ইন্নামা আযওয়াজুকুম ওয়া আওলাদুকুম আদুউল লাকুম, তোমার স্ত্রী এবং তোমার সন্তান, যে সন্তানের জন্য সব কামাই তোমার, আর যে সন্তানের জন্য সমস্ত চাহিদা তোমার, যে সন্তানের জন্য সমস্ত চেষ্টা তোমার, নামাজ কালামের ধারণা, তুমি এইভাবে ভালো কাজের দিকে তুমি অগ্রসর হও না, কিন্তু তোমার এই ছেলে পেলে যে তোমার দুশ্মন, তা তুমি ঠিক পাচ্ছ না। সবচেয়ে আপন যে স্ত্রী, সেই কিন্তু আপনার দুশ্মন। কে বলে? আল্লাহ তাআলা। সবচেয়ে আপন যে সন্তান, সেই কিন্তু আপনার শত্রু। কে বলে? কিন্তু এই দুইজনকে আমি এমন আপন বানায় নিছি, আমাকে ভালো দিকে নিক, মন্দর দিকে নিক, আমাকে খারাপ কাজ বলুক, খারাপ কথা বলুক, ওদেরকে দুশ্মন না মনে করে বরং বড় আপন মনে করে যাচ্ছি। অথচ আল্লাহ তাআলা বলেন, এটা যে তোমার দুশ্মন, তাকে তুমি জানো? তুমি ঠিক পাও না। আল্লাহ তাআলা আরো বলেন দুশ্মনের কথা, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। ও বনি আদম, তোমাদের আরো একজন সবচেয়ে বড় দুশ্মন আছে, তাকেও তুমি কি চেনো? আল্লাহ পাক বুঝান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে কিন্তু তোমার বিরাট খোলা জাহিরি প্রকাশ্য দুশ্মন। তার নাম কি? তাহলে এদিকে আল্লাহ তাআলা বলেন তোমার ছেলে দুশ্মন, এদিকে আল্লাহ তাআলা বলেন তোমার মেয়ে তোমার দুশ্মন, এদিকে আল্লাহ তাআলা বলেন যে ইবলিস তোমার দুশ্মন। আরো একজন আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। তোমার কিছু বন্ধু আছে, যেই বন্ধুর সাথে তুমি বড় বন্ধুত্ব পাতাইছো, এই বন্ধু নামাজের ধার ধারে না, দ্বীনের ধার ধারে না। তুমি একটু নামাজ কালাম পড়ো, তুমি একটু ভালো কাজ করো, তোমার মন মানসিকতা ভালো আছে, কিন্তু ওই বন্ধু তোমাকে আস্তে আস্তে করে ডেকে নিয়া ওই বন্ধু ইসলামের উল্টো কাজে লাগাইয়া দিবে। তোমার ভালোটা তার সহ্য হবে না, তোমার ভালো কথা সে বরদাস্ত করতে পারবে না, তোমার ভালো চলাফেরা সে সহ্য করতে পারবে না। তার সব সময় চেষ্টা থাকবে মদে কিভাবে তোমারে লাগাবে, জুয়ায় লাগাবে। তাস খেলায়, জুয়া খেলায় বা টাকায় তো মনে হয় না থাকা নাই, আসেনি? ওই যে কেসিনিও না কি ছিল তেমনই আছে, তাই নিয়ে কত ঝামেলা গেল না এদেশে। এই তো জুয়া, তোমাকে জুয়ায় লাগাই দিতেছে, তোমাকে এমন নেশায় লাগাই দিতেছে, যেই নেশা করে করে তুমি বিধ্বস্ত হয়ে যাচ্ছ, তোমার অর্থনৈতিক বিধ্বস্ত হয়ে যাচ্ছে, তোমার মানসিক চরিত্র অবক্ষয় হয়ে যাচ্ছে, তোমার চলাফেরা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি আর মসজিদ মুখে থাকতে পারো না, তুমি আর মাদ্রাসা মুখে থাকতে পারো না, তুমি দিন মুখে চলতে পারো না। এইভাবে আল্লাহ 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 ভুলে তুমি শয়তানের রাস্তায় আস্তে আস্তে চলতে তালে আসো। ওই দোস্ত কিন্তু তোমার প্রাণের দুশ্মন। সেই দোস্তের সাথে সাথে গলায় গলায় চলে চলে তুমি
ধ্বংসের দিকে চলে যাচ্ছ, তোমার মোটে খেয়াল হয় না যে এই দোস্ত তুমি ছেড়ে দিয়ে তোমার এমন একজন দোস্ত দরকার, রাহে পর খাও বাস্তে দোজদার কামি রাহবারে বরতা নামানি বরজমি রাহে পর খাও বাস্তে দোজদার কামি রাহবারে বরতা নামানি বরজমি। দুনিয়ার আখেরাত বলছি না, দুটি শব্দ মনে আছে, ওইটি মনে রাখবে। তোমার এই আখেরাতের রাস্তায় চলতে বড় ভয়াবহ সমস্যা, ডাকাত আর চোর, বড় বড় শত্রু তোমার এই রাস্তার মোড়ে মোড়ে ওত পেতে বসে আছে, তোমাকে বিধ্বস্ত করবে, তোমাকে রাস্তার থেকে নামায় দেবে, তোমাকে ধ্বংস করবে, তোমাকে নিপাত করবে। কেতাবি লেখে যে এক রাস্তা দিয়ে এক আল্লাহর ওলি যায়, এক রাস্তা দিয়ে আল্লাহর এক ওলি যায়। কিছু দূর যেতে যেতে ওই ওলি হঠাৎ তাকে একজন ডাক দিছে, থামেন, দাঁড়ান, এখানে দাঁড়ান। অনেক দূর যাবার পরে সে দাঁড়াইছে। কে তুমি? বলে এই আশপাশ একটু চেয়ে দেখেন। হ্যাঁ দেখছি, আশপাশে নরকঙ্কালে ভরা, শত শত মানুষ হত্যা করেছে, সেই হত্যার সেই হাড় গোড় সব চারিদিকে। উনি বলছে, হ্যাঁ তুমি তো, বুঝছি আমি, এখানে তো মানুষ হত্যা করার হাড় দেখা যায়, কে ব্যাপার, এটা করছে কে? বলে আমি তো করছি, তোমাকেও হত্যা করব। ওই আল্লাহর ওলিকে বলতেছে, তোমাকেও হত্যা করব, একটু অপেক্ষা করো। কেন হত্যা করবে? আমাকে কিসের জন্য হত্যা করবে? আমি কি অন্যায় করেছি তোমার? বলে অন্যায় দেখা দেখির সময় নাই। আছে না কিছু লোকজন অন্যায় দেখা দেখির সময় নাই, ওরা যা করবে তা করে যাবে। আজকাল ভালো কোনো ফয়সালা পাওয়া যায় কোনো জায়গায়? ন্যায় ইনসাফের ফয়সালা পাওয়া যায়? বলে হত্যা করব আমি এইভাবে হত্যা করে আর তাদের মাল সামান লুটে নিয়ে আমি আমার সংসার চালাই। তোমার কাছেও যা আছে আমি তোমাকে হত্যা করে তোমার মাল সামান যা আছে টাকা পয়সা আমি লুটে নিয়ে যাব। তোমার সাথে আরো লোকজন আছে? বলে হ্যাঁ, ওই খারাপ বন্ধুদের একটা দল হয়েছে, ওই দলের নাম ডাকাতদের দল, খারাপ বন্ধুদের দল। এইভাবে আল্লাহর বান্দা বলতেছে যে তাহলে এই যে টাকা হত্যা করবা, টাকা পয়সা লুটে নিয়ে যাবা, এই সব আজে বাজে কাজ কারবার এটা শুরু করেছো, এতে ভালো হয় না মন্দ হয়? এতে গুনাহ হয় না ভালো হয়? ওই যে ওইসব ভাবনার আছে কিছু কিছু লোক ওইসব ভালো কথার চিন্তা করার সময় নেয়, ওইটা চিন্তা করার সময় আমার নাই। এবার আবার বলতেছে কামাই করে নিয়ে কাকে খাওয়াও? বলে মা আছে, আব্বা আছে, ছেলে সন্তান আছে, এদের কামাই রোজগার করে নিয়ে খাওয়াই। তাহলে তুমি যে হত্যা করে যে গুনাহ করলা, হত্যা করলে গুনাহ হয়? কি গুনাহ? কবিরে গুনাহ। কত বড় কবিরে গুনাহ? আল্লাহ তাআলা কোরআন শরীফে সম্পর্ক বর্ণনা করছে। খবরদার, আল্লাহ নবী হাদিসে বলছেন, খবরদার তুমি কাউকে কোন সময় হত্যা করবা না, বড় গুনাহ। তুমি কামাই করে নিয়ে খাওয়াও, হত্যা করে মাল সামাল লুটে নাও, টাকা পয়সা নিয়ে নাও, তাহলে বাড়ি যে তোমার আব্বার কাছে একটু শোনো তো, এই গোনা যা
করে কামাই করে তাদের খাওয়াও, এর ভাগে এরা হবে কিনা, এর ভাগে এরা হবে কিনা? বলে হ্যাঁ আমার কামাই খাবে, আবার এর ভাগে হবে না, তার মানে তাহলে হ্যাঁ হয় নাকি? তাহলে একটু শুনে আসো। হ্যাঁ শুনে আসতে চাই, আর তুমি এখান থেকে সরে চলে যাও। বলে না আমি সরে যাব না, মুসলমানের জবান এক, মুসলমানের আজকে দোকান মাকান করতে গেলে বোঝা যায় জবান কার ঠিক আছে না ঠিক নাই, একেবারে ফেরেশতার মতো কথা বলবে তো বলবে। এই কেবল দিচ্ছি ভয় নাই, এই যে দোকান থেকে সেই টাকাটা দিয়ে যাচ্ছি, দেখা গেল যে আর জীবনে ওই টাকা হয়তো নাও দিতে পারে। জবান দিয়ে বলছিলাম তো বলছিলাম, দিলাম না তো তুমি করবা কি? যদি একটু শক্তি থাকে তাহলে দিলাম না তা তোমার কি করার আছে তাই করো। এটা মুসলমানই নয়। দেনারে খুব ভয় করতে হবে, দেনা মারাত্মক কঠিন। তো আস্তে আস্তে কয়েছে তাহলে আমরা গাছের সাথে রশি দিয়ে বাঁধিয়ে রেখে যা, ভালো করে গাছের সাথে রশি দিয়ে বাঁধিয়ে রাখছে। ও যে অল্প একটু খারাপ দোস্তের থেকে এড়ায় থেকে এই ভালো লোকের সাথে অল্পক্ষণ সময় কাটাইছে, যদিও বাদ প্রতিবাদ কথাবার্তা কাটাকাটি হচ্ছে, কিন্তু ওনার চেহারা দেখলেই যেন ওর মন নরম হয়ে যায়। কেন? আউলিয়া ने तुम्हारे दौलत दुनिया पे जब अपनी पैरों पे उनके सारी दुनिया सबके सब। দেখবেন দুনিয়ায় কিছু আল্লাহর ওলি আছে দুনিয়া পরিত্যাগ করা বলি, আজকাল দুনিয়া পরিত্যাগ করা বলি খুবই কম দেখা যাবে। প্রায় দেখা যাবে দুনিয়া 4 হাত 5 হাত দিয়ে কোনভাবে কাঁচানো যাবে। এইভাবে হযরত সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহি ঢাকার বুকে একজন আল্লাহর ওলি আমি নিজে দেখেছি। হাফিজ হুজুরের কাছে পড়ার সুযোগ হয়েছে, পড়েছি। হুজুরকে ধরে ধরে নিয়ে ওই যে কামরাঙ্গীরচরে প্রত্যেক দিন আসরের পরে হুজুরের খেদমত, দিনভর খেদমত করার সুযোগ, পড়াশোনাও করেছি, খেদমতও করেছি 1-1.5 বছর 2 বছর। দেখেছি দুনিয়া কিভাবে তারা ছেড়েছিল। হাফিজ হুজুর নিজের বাসা আমাকে বলছেন যে বাসায় পানি নাই, আমি যে পানি নেব তারপরে বাসাওয়ালারা গোসল করবে। ছাড়ছে কি ছাড়া দুনিয়া। এত বড় বছর, এত বড় বলি যে বাসায় পানি নাই, একটা কাজের লোক রাখার মতো অবস্থা নাই, অথচ উনি হুকুম দিলে কোটি কোটি টাকা একদিনের মধ্যে ওনার কাছে চলে আসতে পারে। মুরিদরা ওনার গুরবাতির অবস্থা কেউ জানে না। এই জন্য বলে আউলিয়া ने तुम्हारे दौलत दुनिया पे जब अपनी पैरों पे उनके सारी दुनिया सबके सब। হযরত সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওনাকেও দেখেছি যে হযরত সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহি যেই ঘর গানায় থাকতো সেই ঘরের নিচে যে খুঁটির গোড়া বের হয়ে এই মানুষ এই যে ঝুল দিলেও সেই ঘরটা নড়তো, আমি দেখেছি। সেই ঘরে থাকতো, সেই ঘরে থাকছে। হুজুর বলতেন দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া খাবারের জায়গা না, পড়ার জায়গা না, ভালো বেশভূষার সুন্দর ইমারত বিল্ডিং বানানোর জায়গা না। আমার এটা ভালো করে বুঝে আসছে বলে আমি আমার ঘর খানো ঠিক করি না। খড়ির বেড়া দিয়ে ঘর, অথচ আইয়ুব খান এসে বলে হুজুর আপনাকে আমি শ্বেত পাথর দিয়ে আপনার বসবাস করার জন্য একটা বিল্ডিং বানিয়ে দেব। হুজুর বলেন আমি শামসুল হক
দুনিয়া খোর না, তোমার শ্বেত পাথরের বিল্ডিং আমার লাগবে না। কোনোভাবে রাজি করাতে পারে। যদি তোমার দিতে হয় যাও, তুমি কোনো মাদ্রাসায় দিয়ে যাও, কোনো মাদ্রাসায় দিয়ে দাও। দুনিয়া ছাড়া বুজুর্গ আর ওলি কাকে বলে? ওই একজনকে আমার জীবনে ঘুরছি অনেক দেশ, সোজা ঘুরতে ঘুরতে তিব্বত পর্যন্ত, কাশ্মীরের বর্ডার পর্যন্ত ঘুরতে ঘুরতে, ওলি তালাশ করতে করতে ঘুরছি। ঘুরতে ঘুরতে 6-7 বছর এই ঘোরার বয়স, ঘুরতে ঘুরতে কিছু দেখা হয়েছে। দেওবন্দে ঘুরতে ঘুরতে আল্লাহর ওলিদের সাথে মোলাকাত হয়েছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। কিন্তু সদস্য হুজুরেরা দেখছি এই সিফাতের লোকজন হাজারে না, লাখে না, কোটিতেও একজন মেলে না, হাজারে না। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খাস শাগরেদ যখন হাফিজ হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, ঘুরতে ঘুরতে পাগলের মতো হয়ে চিন্তা করলাম কোথায় যাই। হাফিজ হুজুরের সোহবাত পুরো নিতে পারলাম না, পড়ছি, সোহবাতে থাকছি, তারপরেও সুযোগ ভালো আরও করতে পারি না। সেজন্য ওনার পীর ভাই ছিলেন মসিহুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি জালালাবাদী। সেই মসিহুল্লাহ খান সাহেবের বাড়ি পর্যন্ত চলে গেছি ভারত। থানিবে সাহেবের বড় খলিফাদের মধ্যে একজন বড় খলিফা, তারেও যে দেখছি যে দুনিয়া নাই, তাকেও দেখেছি দুনিয়া নাই, দুনিয়ার চিন্তা নাই, ফিকির নাই। একটা মাদ্রাসা করেছে, বড় করে মাদ্রাসা, মাদ্রাসার পাশে ছোট্ট একখানি কোনোমতে কি দিয়ে ছাওয়া, ঝোড় ঝুপ কুটো কাটা, এই দিয়ে ছাওয়া, এইভাবে আল্লাহর বান্দা জীবন যাপন করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। ওই জান্নার বলি ওইখান থেকে বলছে যে বাড়ি যে শোনো, গোনার কাজ করে করে যে কামাই করে খাওয়াচ্ছ তাদেরকে, তারা তোমার গোনার সাথী হবে কি? আর মনে মনে চিনতে ভালো লোকের গলায় পড়ছি তো, আমার তো এত সাহস তো কেউ পায় না আমার সাথে কথা বলতে। আর ও যাই কয় আমার তো তার নাম মেনেও পারতেছি না, আমার সেটা হাঁটা দিতে হচ্ছে। আমি অন্য লোক হলেই তো দুখণ্ড করে ওর মাল সামান আমি কেড়ে নিয়ে যেতাম, কিন্তু এনার সাথে তো আমার বিবেক আস্তে আস্তে তার কাছে দুর্বল হয়ে যাচ্ছে। বাড়িতে চোখের মধ্যে কেমন যেন পানি, নরম মন। স্ত্রীকে জিজ্ঞেস করছে কামাই করে তো খাওয়াই কিভাবে তা জানো, কিন্তু তাতে তো গোনা হয়, সেই গোনার ভাগে কি তোমরা হবা? কি কন ওই লোকের মতো আমরাও আসি না? যা ইচ্ছে তাই করি, কামাই করে তো তাকে খাওয়াচ্ছি। ওই ডাকাতের স্ত্রীর কথা শোনেন, স্ত্রী বলতেছে যে না না না, খাওয়ানোর দায়িত্ব তো আপনার, যেভাবে পারেন আপনি খাওয়াবেন। আপনারা তো আমরা ডাকাতি করতে বলি না, আপনি যান কেন? আপনি ভালোভাবে ব্যবসা বাণিজ্য হালালভাবে করে আপনি আসেন, কামাই করে যা আনেন তা আমরা খাবো, ছেঁড়া কাপড় পরবো, গোনার ভাগী আমি হতে চাবো না। তখন তো আরে আমি করতেছি কি, এই যে হুশ কেবল একটু ফিরতেছে, বেড়াই তো পাগল 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 হয়ে ঘুরতেছে। ওই পাগলরে যদি একটু হুশ ফিরে দেওয়া যায় তাহলে ওই পাগল আল্লাহর রহমতে ও পাগল বড় আল্লাহর ওলি হইয়া কবরে যাবে। পাগলের একটু হুশ ফিরেছে, এবার বাপের কাছে গেছে, আব্বাজি আমি কি করে কামাই করে খাওয়াই তোমার জানা আছে, এতে যে গুনাহ হয় ওই গুনার বাকি তুমি হবে নাকি? বলেন না, তা কোনোদিনও হব না। মার কাছে দেখি মায়ের পেটে 9 মাস 10 মাস ছিলাম, তার একটু আদর সন্তানের উপরে বেশি। দেখি আমার মা কি আমার গুনাহগুলির বাকি হবে নাকি? মার কাছে গেছে, মা বলে বাবা বয় ভালো করে শোন,
তোরে পেটে রেখে কত না কষ্ট করেছি, কত তোরে কষ্ট করে রাত জেগে জেগে তোরে খাওয়াইছি, প্রায় 20-25 বছর পর্যন্ত তোরে পাশে পাশে রেখে রেখে মানুষ করছি। জীবনে কষ্টের তো শেষ আমার ছিল না, এখন আবার বড় কষ্ট আমারে দিবি। তোর গুনাহ যত কামাই করেছিস এর ভাগী বানাবি, আমার তাতে বড় কষ্ট হবে। আমি তোর জন্য আখিরাতকে নষ্ট করতে চাই না। আমার আখিরাতের চিন্তায় খুবই আমি ব্যস্ত, যে তোর মতো এক সন্তান তাই নিয়ে আমি চিন্তায় করি যে আমার সন্তানের দ্বারা আমার কোনো উপকার হবে না। আমার সন্তান যেভাবে হত্যা করছে, শত শত মানুষ হত্যা করে ফেলে যেই বড় গুনাহ কামাই করতেছে, আমার সন্তানের জাহান্নাম ছাড়া উপায় নাই। বাড়ি আসলি তোরে যদি বুঝের কথা বলবো তুই বুঝিস না, মধু মাতাল মাকেও বেশি বলতে ছাড়ে না, ঠিক নাকি? তোকে বললে হয়তো তুই আমাকে হত্যা করে ফেললি, এই জন্য তোর জন্য দোয়া করতেছি আল্লাহ যেন আমার সন্তানটাকে ফিরে যায় দেয় ভালো পথে। এবার কয় মারে ঠিকই বলেছ, আমার আর এই বাজে কামাই তোমরা খাইতে পারবা না। আমি বুঝেছি দুনিয়ায় যে আমার কেউ থাকলো না, গুনার বাকি হলো না, আখিরাতেও আমার গুনার বাকি কেউ হবে না। অতএব আমি আর এই লাইনে গুনার কাজ করব না। আল্লাহর এক বলিরে বেঁধে রেখে এসেছি, ও মা বিদায় দাও, তাড়াতাড়ি তারে ছেড়ে দিয়ে দে, আর তারে বলি হাতখানা বাড়াইয়া দাও, আখিরাতের পথের পথিক আমি হইতে চাই। সবাই বলি সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে দৌড়ই যাইয়া আস্তে আস্তে এই খোলে রশি খোলে, আর তাকে বলে মাফ করে দিন, ভুল করেছি। হুজুর আপনার মতো একজন মানুষ, এই মানুষটা যদি আমার আগে এসে আমার কাছে দাঁড়াতো তাহলে আমি আর খারাপ পথে হয়তো যাইতাম না। আপনি যেভাবে বুঝের কথা বলছেন, ওয়াজ না করে বুঝাইছেন, তোর পাপের কেউ বাকি আছে নাকি? আমি বাড়ি যে দেখি সবাই খাবার পক্ষে আছে, আমার পাপের ভাগী তো কেউ নাই। আমি বড় ভুল করেছি হুজুর, আমাকে এখন কোন ভাবে এই গুনাহ থেকে বাঁচতে পারি আমাকে পরামর্শ দিয়ে দিন। হুজুর বলেন, বাবা আলহামদুলিল্লাহ তুই কষ্ট দিছিস, আমি কষ্ট পাই নাই। আমার একটা ধ্যান ছিল, তোর মতো বড় ডাকাত তো আমি আর খুঁজে পাই নাই। দেখেই তুই যখন আমাকে বলছিস তোরে হত্যা করব, তখন থেকে দোয়া করতেছি আল্লাহকে, বলতেছি আল্লাহ এই একটা যদি ভালো হয়ে যায় 1000 মানুষ শান্তি পেয়ে যাবে, তুমি এর হেদায়েত করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। হ্যাঁ ভাই, কিছুক্ষণ যদি কোনো আল্লাহ ওয়ালাদের সাথে এইভাবে একটু ঘোরা যায়, কিন্তু সেই ঘোরার চিন্তা আমাদের অনেকের আছে। ওই ঘোরার মাধ্যমে আমার বদস্বভাব, বদখাসলা, দুশ্চরিত্র, মদ খাওয়া ভাব, গাঁজা খাওয়া, নানান বদস্বভাব, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এইভাবে এই যে মানসিক জুলুম করা, অত্যাচার করা, এর থেকে এই স্বভাব থেকে আল্লাহ তাআলা আমাকে জোরে কর ফিরিয়ে আনবে। মক্কার কাফেররা কি পরিমাণ খারাপ ছিল, সেই খারাপ লোকজন কার কাছে যে ভালো হয়ে গেছে। আমরা যদি এইভাবে কোনো আল্লাহওয়ালা, এই মসজিদের ইমাম সাহেব আল্লাহওয়ালা, আমি যতটুকু জানি আমার চেয়ে যে বেশি জানে সেই তো একজন আল্লাহ।
হ্যাঁ, আল্লাহওয়ালাদের জন্য কিছু সিফাত আছে। সেই সিফাত আমাদের মধ্যে যদি ওই আল্লাহওয়ালাদের মাধ্যমে আসে, তাহলে আল্লাহ আমাকেও আল্লাহওয়ালা বানায়। কে কে আল্লাহওয়ালা হতে চান? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, হাত নামান। আল্লাহওয়ালা হতে চান, তার জন্য কতগুলো ভালো পরামর্শ আছে। তাহলে সে এই পরামর্শ মানলে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। এক নাম্বার সৎ পরামর্শ, যেটা যেই আয়াতটা আমি প্রথমে তেলাওয়াত করেছি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সময় বেশি হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহওয়ালা বানার একটা ভালো পরামর্শ আল্লাহ তাআলা তার নবীকে পরামর্শটা দেবার জন্য বলতেছে, দয়ার নবী আপনার উম্মতদেরকে একটু ভালো করে বলে দিন, যেই মরণ থেকে সরে সরে থাকতে চায়, বেঁচে বেঁচে থাকতে চায়, দূরে দূরে থাকতে চায়। মরণ থেকে বাঁচতে হলে কোনো সময় কলকাতায় যায়, কোনো সময় আমেরিকায় যায়, কোনো সময় লন্ডনে যায়, কোনো সময় সিঙ্গাপুরে যায়, বাঁচার জন্য যায় না? বাংলাদেশ পছন্দ হয় না, বিদেশে চলে যায়। আর বিদেশেও সেরকম ভালো ভালো ডাক্তার আছে। আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু থেকে দূরে সরে সরে থাকতে চাও কি ভাই? দূরে সরে থেকে বাঁচা যাবে না? দুই একজন একটু হাত জায়গা তো বাঁচতে পারবে। সেই মৃত্যুর চিন্তা, সেই মৃত্যুর চিন্তা, এই চিন্তা এমন ভোলা মানুষ বলছে যে বেঁচে থাকার চিন্তাই সব কিছু করতেছে, মৃত্যুর আসতেছে যে তার জন্য চিন্তা একেবারে নাই বললেই চলে। ঠিক নাকি? সকলেই করে, মেয়ে ছেলে দেখেন, পুরুষ ছেলে দেখেন, সবারই চিন্তা যে আমি বেঁচে থাকবো, আমি এই করব, আমি 10 তলা করবো, আমি 20 তলা করবো, আমি এই করব, আমি সেই করব, ব্যবসা এরকম করব। কিন্তু এই এত চিন্তার ভিতর দিয়ে মৃত্যুর চিন্তা মোটে আসে না। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যুর চিন্তা, এই মৃত্যুর চিন্তা বেশি বেশি করে করবা, যে মৃত্যু আমাকে আলিঙ্গন করবে, আমাকে ধরবে, আমাকে বাড়ি খালি বাড়ি থেকে খালি করবে। আমার এই মৃত্যুর পরে আগে আমার কেউ তো আমার সাথী হবে না। মরণের সময় কেউ সাথী হবে যে আমিও তোমার সাথে মরব? মরণের পরে কবরে নিয়ে গেলে কি কবরে সাথী হবে কেউ? এই জন্য বলে মা বাপ আওলাদ ফরজেন্দ ইয়ারে গার কাম আয়েগা नहीं हर एक जुदा हो जाएगा। মা দেখো, বাপ দেখো, বন্ধু দেখো, বান্ধব দেখো। বন্ধুর কথা আগে আমি বলেছি, আর শুরুতে 2টি কথা বলেছি, মৌত আর দুনিয়া আর আখেরাত। ছোট্ট কথা, কিন্তু ব্যাপার স্যাপার খুব কঠিন।